সংযুক্তার পর এইবার শিরিনের কুকীর্তি প্রমাণ সমেত ফাঁস করবে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুলকে প্রপোজ করছিল অনিরুদ্ধ স্যার। এমনটাই এসে কফি শপে দেখে নেয় রায়ান। কিন্তু রায়ান তো আসলেই সত্যিটা জানে না যে পারুলের সাথে অনিরুদ্ধ স্যারের আগের মুহূর্তেই ঠিক কী কথা হয়েছিল। পিসিমণিকে কি করে প্রপোজ করবে অনিরুদ্ধ, সেই রিহার্সালটাই পারুল দিচ্ছিল অনিরুদ্ধ স্যারকে। আর ভুল বোঝাবুঝি হতেই তখনই রায়ান চলে আসে, আর অনিরুদ্ধ স্যার গোলাপটা হাতে ধরিয়ে দিয়ে পারুলকে চলে যায়। তখন রায়ান এসে বল, তুই কী করছিস? তুই ভুলে গেছিস তুই একটা বাড়ির বউ? কেন এই জিনিসগুলো করছিস? অনিরুদ্ধ স্যার তোকে প্রপোজ করলো, গোলাপটা তোকে ছুঁড়ে ফেলতে হতো আর তুই সেই গোলাপটা নিয়ে নিয়েছিস। কেন পারুল, কিসের জন্য এই জিনিসগুলো করছিস তুই? তখন পারুল বলে, তুই কেন আমাদের মধ্যে নাক গলাচ্ছিস? তোকে নাক গলাতে কে বলেছে? তুই এখান থেকে যা, তোকে নাক গলাতে হবে না, বুঝতে পেরেছিস? রায়ান তখন বলে, কেন আমি নাক গলাবো না? যখন আমি কোনো মেয়েকে ভালোবেসেছিলাম তখন মনে আছে তোর? তুই ঠিক বাড়িতে কেমন ঝামেলা করেছিলিস। আজ আমিও তোকে ছাড়বো না। চল, তোকে আজকে আমি দাদুর কাছে নিয়ে গিয়ে সমস্ত সত্যি বলে দেব। পারুল কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু রায়ান পারুলকে জোর করে টানতে টানতে নিয়ে যায় আর বলে, যেতে তোকে হবেই। এরপর দাদু বলে, কি ব্যাপার, তুমি ওকে এইভাবে টানতে টানতে নিয়ে এসেছো কেন? রায়ান তখন বলে, একটা অনেক বড় সত্যি কথা আছে যেটা তোমাদের জানা দরকার। আমি যখন কোনো মেয়েকে ভালোবেসেছিলাম সেই বেলা তোমরা আমাকে অনেক উচিত কথা শুনিয়েছ, অনেক গায়ে হাত তুলেছ। আজ তোমাকে একটা ফয়সালা করতেই হবে। তোমাদের বাড়ির বউ পারুল সে কফি শপে আমাদেরই একটা স্যারের কাছ থেকে গোলাপ নিচ্ছে, ভালোবাসার কথা শুনছে। এবার বলো পারুলের কি শাস্তি হওয়া উচিত? তখন দাদু বলে, তুমি এখান থেকে যাও, আর ভুলে যাবে না যে তুমি বসুবাড়ির ছেলে। বসুবাড়ির ছেলেরা মেয়েদের গায়ে হাত তোলে না। এরপরেই রায়ান তো ঘর থেকে বেরিয়ে যায়। আর পারুলকে তখন দাদু জিজ্ঞেস করে, রায়ান যেই কথাগুলো বলল সেগুলো কি ঠিক পারুল দিদি? আমি উত্তরটা জানতে চাই। তোমার জীবনেও কি অন্য কোনো পুরুষ এসেছে যার জন্য তুমি এখন রায়ানের সাথে সম্পর্কটা অস্বীকার করছো? তখনই পারুল বলে, দাদু আপনার কি সেরকমটা আমায় মনে হয়? আমি কোনো সম্পর্কই অস্বীকার করিনি। আমি কাউকেই ভালোবাসিনি আর কেউ আমাকে ভালোবাসে না। ঘটনাটা একটু আগে থেকে আমি আপনাদেরকে বলছি। আমাদের স্যার একজনকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেটা আমাকে নয়, আমাদের পিসিমণিকে। হ্যাঁ, আমাদের অনিরুদ্ধ স্যার, সে পিসিমণিকে খুব ভালোবাসে। পিসিমণির সাথে নতুন করে সংসার শুরু করতে চায়। সেই জন্যই ভাবছিল পিসিমণিকে কথাটা খুলে বলবেন। এরপর আমাকে দিয়ে রিহার্সাল হচ্ছিল। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আপনারা কিন্তু এই সম্বন্ধটা করতে পারেন। আশা করি ভালো হবে। স্যারের মতন মানুষ লাখে একটা হয়। তখন ঠাম্মি শুনে বলে, তুই একদম ঠিক কথা বলেছিস দিদি ভাই, কিন্তু খুকু কি বিয়ে করতে রাজি হবে? দাদু তখন বলে, খুকুকে বিয়ে করার কথা আমি আর বলতে পারবো না। এমনিতেই আমার সাথে ওর এই নিয়ে আগেও একটা বিবাদ হয়েছে। এই ব্যাপারে আমি তো ওকে কোনো কথাই বলতে পারবো না, কিন্তু অনিরুদ্ধ যদি ওকে রাজি করিয়ে বিয়ের মণ্ডপে বসতে পারে আমার কোনো আপত্তি নেই। কি বলো তুমি? ঠাম্মি তখন বলে, একদমই তাই। বাবারও যা জেদ, মেয়েরও তাই জেদ। এই জেদাজেদির কারণে আমার মেয়েটা এতগুলো বছর একা কাটিয়ে দিয়েছে। আমরা দুজনে চোখ বুঝলে ওকে কে দেখবে? এই চিন্তায় চিন্তায় আমার মাঝে মধ্যে ঘুম আসে না। তাই বলছি, ওর যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমার এর থেকে ভালো খবর আর হবে না। ঠিক সেই মুহূর্তে পারুলও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, দাদু আর একটা কথা, আমরা সবাই মিলে চেষ্টা করব এই বিয়েটা দেওয়ার, কিন্তু রায়ান যেই ধারণাটা নিয়ে আছে ওকে সেই ধারণাটা নিয়ে থাকতে দিন। ও আমাকে আসলে অনেক জ্বালিয়েছে, তাই আমিও চাই ওকে একটু জ্বালাতে। কি ঠাম্মি, আমি কি ভুল কিছু বলেছি? ঠাম্মি তখন বলে, না রে দিদি ভাই, তুই কোনো ভুল কিছু বলিসনি। যা বলেছিস তা একদম ঠিকই বলেছিস। সত্যি তো, রায়ান দাদু ভাইও তো তোকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালিয়েছে। এরপরেই ঠাম্মি আর দাদু এই বিয়েতে রাজি হয়ে যাওয়ায় পারুল অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে শিরিন আর সংযুক্তার উকিল চলে গেছে জেলে দেখা করতে সংযুক্তার সাথে। তখনই সংযুক্তা উকিলকে বলে, আর কতদিন আমাকে এইভাবে এখানে থাকতে হবে? 7 বছর ধরে আমি একটু একটু করে যেই সম্মানটা অর্জন করেছিলাম সেটা এইভাবে নষ্ট হয়ে গেল। যেভাবেই হোক আমাকে এখান থেকে বার করো। তখনই উকিল বলে, ম্যাডাম, এখান থেকে বেল পাওয়াটা এতটাও সহজ ব্যাপার নয়। আমি দিল্লির মিস্টার ত্রিবেণীর সাথে কথা বলার চেষ্টা করলাম। আসলে ওনার এতই চাপ সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করা,
তবু আমি চেষ্টা করে দেখছি কতদূর কি করা যায়। এদিকে শিরিন বলে, জানেন তো ম্যাডাম, আপনি অফিসে নেই এই সময় পারুল, রায়ান আর ওই অনিরুদ্ধ স্যার যা খুশি তাই করছে। অফিসটাকে এখন গান বাজনা দিয়ে ভরিয়ে রেখেছে, সমস্ত সিস্টেম নষ্ট করে দিয়েছে আপনার বানানো। সংযুক্তা বলে, কি যে করব, এখান থেকে যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ কিছুই করা যাবে না। ঠিক সেই মুহূর্তেই শিরিন বলে, আচ্ছা এই জেলে তো অনেক দাগি দাগি অপরাধী থাকে, আমরা কিছু করতে না পারলেও তারা এখান থেকে বসে বাইরে কলকাঠি নেড়ে দেয়, একবার তাদের সাথে কথা বলে দেখলে হয় না? সংযুক্তা বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ শিরিন, ঠিক আছে, যা করার এবারে আমাদেরকে করতে হবে। ওই ছেলেমেয়ে দুটোকে যদি আমি জব্দ করতে না পারি তো আমার নামও সংযুক্তা নয়। এর মাঝখানে দেখা যায় পারুল যখন দাদুর ঘর থেকে মাথা নিচু করে বেরিয়ে আসে ইচ্ছে করে, রায়ান তখন বলে, কিরে জন্তু, কেমন লাগলো বল, উচিত শিক্ষা হয়েছে তো? খুব তো আমাকে বকা খাইয়েছিলিস, দাদু তোর গায়ে হাত তোলেনি কারণ তুই মেয়ে বলে, নাহলে আজকে তোর অবস্থাও খারাপ হয়ে যেত। এর মাঝখানেই পারুল সবার সাথে ঘরে গিয়ে কথা বলতে শুরু করে দেয়, কি করে পিসিমণি আর অনিরুদ্ধ স্যারকে কাছাকাছি আনবে। ঠাম্মিও এর মধ্যে যুক্ত আছে। ঠিক সেই মুহূর্তে পারুল বলে, শোনো শোনো সবাই, এই আমরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওনাদের বিয়ে নিয়ে যে এত মজা করছি, এত প্ল্যান বার করছি, ওনারা জানতে পারলে কিন্তু খুব একটা খারাপ অবস্থা হবে, তাই যা করতে হবে সবটা চুপি চুপি করতে হবে, কেমন? এরপর ঠাম্মি বলে, একদমই তাই। এর মধ্যেই শিরিন গুন্ডাদেরকে রায়ান আর পারুলের ছবিটা দেখিয়ে দেয়, বলে, তোমরা এই গেটেই পাহারা দেবে, কাল সকাল হলেই একবার না একবার তো বাড়ির বাইরে বেরোবে, আর তখন কাজটা এমনভাবে করবে যেন মনে হয় পুরোপুরি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি পারবে তো কাজটা করতে? গুন্ডাগুলো বলে, কেন পারবো না ম্যাডাম, এইটুকু তো কাজ করতে হবে। অবশ্যই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি টাকার বিষয়টা দেখে নেবেন। এরপর শিরিন বলে, টাকা নিয়ে চিন্তা করো না, সব পেয়ে যাবে, কিন্তু কাজটা হওয়া চাই। এর মধ্যেই রায়ান ভাবে, পারুলকে কীরকম শিক্ষা দিল দাদু, উফ, একটু যদি দেখতে পারতাম খুব ভালো হতো। এদিকে সবাই মিলে যখন প্ল্যানিং করছে তখন তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। এরপর বরদা যখন বাইরে যায় তখনই রায়ানের সাথে ধাক্কা লাগে। রায়ান তখন বলে, এই তুই এত রাতে কি খাচ্ছিস আর কোথায় বা যাচ্ছিস? তখনই বলে দেয় বরদা যে কালকে তো আমাদের একটা, আর ঠিক তখন বাড়ির সবাই বলে, পিকনিক আছে, হ্যাঁ কাল সবাই মিলে একটা পিকনিক করব। কিন্তু রায়ানের সন্দেহ বাড়তে থাকে। রায়ান তখন ভাবে, কী হলো কেসটা? মনে হচ্ছে কিছু একটা বলতে গিয়ে যেন থেমে গেল। আজকাল বাড়ির লোকগুলো আমার সাথেও কেমন যেন অদ্ভুত বিহেভিয়ার করছে, মনে হচ্ছে যেন আমি এই বাড়ির সদস্য না, এই বাড়ির মেন সদস্য পারুল, আর আমি উড়ে এসে জুড়ে বসে পড়েছি। এর মধ্যেই পারুল বুঝতে পারে আবারও কিছু একটা ঘটতে চলেছে, আর এবার যে শিরিন কিছু ঘটাচ্ছে সেটাই কিন্তু ফাঁস করতে চলেছে পারুল।